ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেছেন, দ্বীনের ইলম দান করেছেন, দ্বীনের জ্ঞান বুঝ দান করেছেন, আল্লাহ তাআলা তাকে অসংখ্য কল্যাণ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইলম বড় দামি জিনিস। ইলম চাইলেই পাওয়া যায় না। কেউ ইচ্ছা করলেই হাফেজে কোরআন হইতে পারে না। কেউ ইচ্ছা করলেই আল্লাহর কোরআনকে সিনায় ধারণ করতে পারে না। ইচ্ছা করলেই কেউ আলেম হইতে পারে না। চেষ্টা করলেই যে আলেম হইতে পারবে বিষয়টাও এমন না। আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে প্রিয় বানাইতে চান, আল্লাহ যাকে জান্নাতি বানাইতে চান, তার দিদার দিতে চান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের সমঝ, দ্বীনের বুঝ, দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম দান করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি ফরমান, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে চাই তার কল্যাণ দিবেন, তাকে বরকত দান করবেন, তার প্রতি রহম করবেন, দয়া করবেন, ভালোবাসা উজাড় করে দিবেন। তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন, কোরআনের ইলম দান করেন। বলেন সুবহানাল্লাহ। ইলম বড় দামি জিনিস। কেউ ইচ্ছা করলেও পায় না রে বাবা। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ভালোবাসেন, যাকে জান্নাতি বানাইতে চান, যাকে আল্লাহ তাআলার দিদান দিতে চান, জান্নাতের মালিকানা বানাইতে চান, ওই বান্দাকে আল্লাহ তাআলা আসমানি জ্ঞানের মালিক বানান। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞেস করলেন, দুনিয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে বান্দাদের প্রতি সবচেয়ে বড় নিয়ামত কোনটি? নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানের পরে বান্দাকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন তা হলো ইলম। ইলম যে পেয়েছে সে যেন আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে বড় নিয়ামত পেয়েছে। ভাইরা আমার, ইলম একটা নূর। আল ইলমু নূরুন। ইলম একটা নূর, ইলম একটা আলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দান করা হয়। আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন যুলমাতুন। গোটা দুনিয়াটা হলো অন্ধকারাচ্ছন্ন, গোটা দুনিয়াটা অন্ধকার। এই দুনিয়াতে চলতে গেলে ইলম নামক নূর লাগবে, অথবা যার কাছে নূর আছে তার সাথে চলতে হবে। হয়তো তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সে নূরের মালিক হইবা। এই নূর নিয়ে দুনিয়ার অন্ধকার দুনিয়ায় জান্নাতের রাস্তা কোনটা দেখে দেখে চলে চলে তুমি জান্নাতে পৌঁছবা। অথবা যার কাছে এই দুনিয়ার মধ্যে ইলমের নূর আছে তার সাথে চলবা। কি কর? যখন ঘন কালো অন্ধকার রাত্রি হয়, রাত্রিতে চলতে গেলে কি দরকার হয়? লাইট লাগে অথবা হারিকেন লাগে, লাগে কিনা? অথবা আপনার কাছে না থাকলে যার কাছে লাইট আছে অথবা হারিকেন আছে ওই ব্যক্তির সাথে চলতে হয়। কতক্ষণ ঠিক কিনা? এই দুনিয়াটা, গোটা দুনিয়াটা অন্ধকার। আদ-দুনিয়া কুল্লুহা যুলমাতুন। গোটা দুনিয়াটা অন্ধকার। এই অন্ধকারময় দুনিয়ার মধ্যে জান্নাতের রাস্তায় চলতে গেলে, জান্নাতের রাস্তা পাইতে গেলে, জান্নাতের রাস্তায় নিজেকে চালাইতে গেলে আল্লাহর দেওয়া সেই ইলমের নূর লাগবে। হয়তো তুমি সেই নূরের মালিক হইবা, ইলম অর্জন করে আলেম হইবা, অথবা যে আলেম সে আলেমের সাথে চলবা। যদি আলেম হইতে পারো জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হবে, অথবা আলেমের সাথে চললে তুমি জান্নাতে যাওয়া তোমার জন্য সহজ হবে। আর যদি আলেম না হও, আলেমের সাথেও না চলো, আলেমের সাথে বিদ্বেষ রাখো, তাহলে শিয়াল কুকুরের মতো মরতে হবে, জানাজা নসিব হবে না।